শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্ব। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, ধরুন আপনি আজ সিনেমা দেখতে গেলেন, কিন্তু সিনেমা দেখতে যাওয়ার পর সবগুলো টিকিট বুক এবং হাউসফুল, আগামী 3 দিনেরও কোনো টিকিট নেই, তখন আপনার মনের অবস্থা কেমন হবে? নিশ্চয়ই একটা মিশ্র অনুভূতি হবে। প্রথমত একটু মন খারাপ, কারণ সিনেমা দেখতে পারিনি। দ্বিতীয়ত ভালো লাগা, কেননা বাংলা সিনেমার জন্য টিকিট পাচ্ছে না, তার মানে কি পরিমাণে সারা জাগাচ্ছে বাংলা সিনেমা বর্তমান সময়ে। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমান অবস্থাটা কিন্তু বাংলা সিনেমার ঠিক তেমনই। এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তা দর্শকদের মাঝে এমন জনপ্রিয়তা কুড়িয়েছে যা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে অন্যতম একটি সিনেমা হচ্ছে প্রিয়তমা। আজকে আমরা সেই প্রিয়তমা নিয়ে কথা বলবো এবং প্রিয়তমার একটি গানকে নিয়ে কথা বলবো, এবং এজন্য আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন প্রিয়তমা সিনেমার একটি গানের গীতিকার এবং সঙ্গীত শিল্পী। চলুন দর্শক তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন সাংবাদিক এবং গীতিকার জাহিদ আকবর। শুভ দুপুর। শুভ দুপুর, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি খুব। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গো। শুভ দুপুর। শুভ দুপুর। স্বাগত দুজনকেই স্বাগতম, এবং আমার ভীষণ ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগাটা মন্দ লাগাটা সবকিছুই শুনবো আজকে প্রিয়তমা সিনেমা নতুন গানকে ঘিরে, আবার আপনাদের নতুন কাজকে ঘিরে। প্রথমে আমি একটু জাহিদ আকবরের কাছে জিজ্ঞাসা করি যে সিনেমাকে দেখা হয়েছে প্রিয়তমা? সিনেমা আমি ঈদের দিনে মানে দ্বিতীয় শোটা দেখেছি আর কি, এবং আমি সনিতে টিকিট না পেয়ে পরে মধুমিতায় এটা এসে দেখেছি আর কি। এই যে নিজে যে সিনেমাতে একটা গান লিখেছেন আপনি, সেই সিনেমা দেখতে গিয়ে এরকম জনপ্রিয়তা পাচ্ছেন যে টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অনুভূতিটা এখন কেমন আপনার? অনুভূতিটা আসলে আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত কি ছবিটা আমি ভালোভাবে দেখতে চাই, আমি কিন্তু এখনো টিকিট পাইনি। মানে এটা তো আর বলা যায় না ওদেরকে কি আমার টিকিট দাও একটা সিনেমা মানে এবং এবং এটা আমার ভালো লাগছে কি বাংলা সিনেমার পালে মানে হাওয়া লেগেছে এবং টিকিট পাওয়া যাচ্ছে না, এবং এটা ভালো, সিনেমার জন্য খুবই ভালো কি সবগুলো ছবি ভালো যাচ্ছে মোটামুটি। আপনার ব্যক্তিগত পছন্দ কি প্রিয়তমা? প্রিয়তমা ছাড়া কি আরো কোনো ব্যক্তিগত পছন্দ আছে? না, আমি সবগুলো, যেহেতু আমি সাংবাদিকতা করি আমাকে সবগুলো ছবি দেখতে হয়েছে আর কি। মানে 3টা ছবি আমি দেখেছি আর কি, মানে যে 3টা ছবি ভালো যাচ্ছে আর কি। আচ্ছা, প্রিয়াঙ্কা গোপের কাছেও জিজ্ঞাসা করি যে যে গান গিয়েছেন এরকম একটা সিনেমাতে, সেই সিনেমার জনপ্রিয়তা যে এরকম ভাবে হচ্ছে, কেমন লাগছে এই বিষয়টি? আমার তো মনে হচ্ছে আমারই সিনেমা রিলিজ হয়েছে। ব্যাপারটা এরকমই, খুবই চমৎকার অনুভূতি, এবং সেটা ভাষায় প্রকাশ করার একটা বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া। সেটাতে আমি খুবই ইনঅ্যাক্টিভ, মানে নেই বলতে গেলে, ফলে সেটাও আমি প্রকাশ করতে পারছি না। সব কিছু মিলে আনন্দটা খুব ভেতরেই, মানে খুবই খলখল করে হেসে উঠছে, খুবই আনন্দিত হচ্ছে আর কি। আচ্ছা, প্রিয়াঙ্কা গোপের কাছে জিজ্ঞাসা করা হয়নি সে কি প্রিয়তমা সিনেমাটি দেখেছে? না, আমি দেখতে পারি। কেন দেখতে পাইনি? আমি অনেক চেষ্টা করেছি। আমি ঈদের দিন পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম। ঈদের পর দিন এসে আমি অনেক অদ্যাবধি আমি চেষ্টা করেই যাচ্ছি। আমি মিরপুর এলাকায় থাকি, তো আমি সনি স্কোয়ারে গিয়েছি বেশ কয়েকবার। আমি যাওয়ার পরপরই 3 দিনের জন্য টিকিট বুক, অমুক দিন আসেন তমুক দিন আসেন, তো এই করতে করতে আমার অফিসিয়াল প্রেসারে আমি আর গিয়ে যে 2 দিন আগে টিকিট কেটে নিয়ে আসবো সেই সুযোগটা আর হয়নি। এবং এটা নিয়ে যে একটু খারাপ লাগা যেমন আছে, নিশ্চয়ই একটি মানে অসম্ভব ভালো লাগাও আছে যে নিজে যে খুব ভালো লাগা, খারাপ লাগাটা বেশি আমার। মানে এত বেশি কষ্ট হচ্ছে যে আজকে প্রায় 15 দিন পার হয়ে যাচ্ছে, 18 দিন পার হয়ে যাচ্ছে। 18তম দিনেও এরকম জনপ্রিয়তা যে হাউসফুল, আমরা টিকিট পাচ্ছি না সিনেমার। সত্যি নিশ্চয়ই বাংলা সিনেমার এই বর্তমান যে সময়টা যাচ্ছে অসাধারণ বলা চলে, আমাদের সকলের জন্য খুবই সুসংবাদ। সব জায়গায় কিন্তু এখন সিনেমার গান, এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে। খুবই এটা পজিটিভ, আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আমি সিনেমার গানটি নিয়ে কথা বলি, যেখানে আপনি সুর দিয়েছেন, হ্যাঁ আপনি গান করেছেন, সেখানে হচ্ছে গান করার অভিজ্ঞতা কেমন ছিল? আমার গাওয়ার অভিজ্ঞতা আমি পরে বলি। আচ্ছা আচ্ছা, ভালো লাগা যেমন দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন সেই গানে? খুবই 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 ভালো, এবং সবারই একটা কথাই, এটা এতদিন পরে এসছে, এই গানটা আরো আগে আসলে না জানি আরো কত ভালো রেসপন্স আমরা আরো অনেক দ্রুত পেতাম। কিন্তু ভালো গান যেহেতু সেটা আজ আসুক বা কাল আসুক, এটাই আমাদের জন্য বড়। হ্যাঁ, সেটার সবসময় একটা ভালোভাবে সেটা গ্রহণযোগ্যতা থাকবেই। আমার গানের ঘটনা পরে বলবো, আমি আগে গানটার তৈরি নিয়ে আমি বলবো যে একটু জাহিদ আকবরের কাছে তাহলে এই বিষয়ে সে ভালো বলতে পারবে যে গানের কথাগুলো তো আপনি লিখেছেন, তো এই অ্যাপ্রোচটা আপনার কাছে কিভাবে এসছে? এটা আমার যে গতবার যে সুরমা সুরমা গানটা যখন খুবই মানে শ্রোতাপ্রিয় হয়, এটা কিন্তু আরেক ধরনের গান ছিল। এবং এই গানটার জন্য না, হিমেলের সাথে আমার আগে থেকে পরিচয়। হিমেল আমাকে বললো কি আসেন আমরা একটা মিটিং করি, মানে ঈদ উল ফিতরের আগের দিন আমরা সম্ভবত মিটিং করেছি। এটা সনি স্কোয়ারের ওই দিকেই, ও মিরপুরে থাকে। তো
আমাকে গানের গল্প বোঝাচ্ছিল মানে আর আমি মানে প্রথমে বলিনি কি আমি কিন্তু সিনেমার পুরো গল্প না শুনে কিন্তু কখনো গান লিখি নাই আর কি সিনেমার, এটা সবসময় হয়েছে আমার সাথে। তো আমাকে গল্পটা শোনালো, তো আমাকে ইমপ্রেস করতে পারছিল না এই হিমেল। আচ্ছা। তো আমাকে শেষ পর্যন্ত সাকিব ভাইয়ের 80 বছরের লুকটা কেমন হবে এটা আমাকে দেখাইলো কি আমরা এই লুকেই মানে ইয়ে করবো আর কি, মানে শুট করব। তখন আমি ওরা জিজ্ঞেস করলাম কি সাকিব ভাই কি রাজি হয়েছে এটা? বলে হ্যাঁ, এই লুকটা করার জন্য। আমি 80 বছরের লুকে ও যাবে? বলে হ্যাঁ। 80 বছরের লুক দেখে কিন্তু আমি রাজি হয়েছি কি গান লিখবো। এবং আমাকে যখন গল্পটা বোঝাচ্ছিল কি কোথায় শুটিং হবে, তখন আমাকে পাহাড় মানে সবুজ, তখনই আমার মাথার ভিতরে একটা লাইন চলে আসছিল কি সবুজের সাঁতারে মেঘ ছোঁয়া পাহাড়ে, এই লাইনটা মাথার ভিতরে ঘুরতেছিল। আমি বললাম হিমেল গান লিখলে কিন্তু আমি এটা ইয়ে করবো। বলে ঠিক আছে দেন। তারপরে 3-4 দিন পরে আস্তে 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 আমার সবসময় বলে থাকি আমার ভিতরে একটা লাইন বা দুইটা লাইন নাজিল না হলে আমি লিখতে পারি না আর কি। আচ্ছা। তো আস্তে আস্তে তখন গানটা লেখা হলো আর কি, পুরো গানটা। এবং গানটা লেখার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শব্দের কোনো ধরাবাঁধা কোনো ইয়া ছিল, রিকোয়ারমেন্ট ছিল যে এই হ্যাঁ, শব্দগুলো আমি তো ব্যবহার বললাম করা কি যাবে? গল্প শোনার পর আমাকে বললো কি গানের এই জিনিসগুলো থাকতে হবে। কিন্তু এখানে একটা শব্দ আমরা চেঞ্জ করেছি কি বুকেরই ভিতরে খোদাই করে, মানে খোদাই করে মানে খোদাই শব্দটাকে আমরা গভীর করেছি পরে আর কি। এবং ওই গভীর থেকে গানটা গভীরে নাম রাখা হয়েছে আর কি। আচ্ছা, প্রিয়াঙ্কা গোপের কাছে তার অনুভূতির কথা শুনবো, তবে তার আগে একটি কথা যে আপনি যখন গানটি লিখেছেন, লেখার পরে নিশ্চয়ই নিজে নিজে সুরের কথা কিছু ভেবেছেন যে না গানটা না, এরকম হলে ভালো আমি হতো? কখনো সুরের কথা কখনোই ভাবি ভাবা না, হয় আমি না? কখনোই ভাবি না। আমার গান লেখার কাজে আমি গানটা লিখি, আমি সুরও চিন্তাও করি না কখনো। আমি শুধু কথা শব্দ, আমি সবসময় বলি কি আমার শব্দর আশেপাশে আমার থাকতে খুবই ভালো লাগে, আমি শুধু গানটাই লিখি, আমি আমার সুর চিন্তাও কখনো আমি করি না। তারপর গান শোনবার পরে তখন আপনার অনুভূতি কি ছিল? গান অনুভূতিটা পরে বলি, আগে আমিও পরে বলি, শোনার পরে বলি আর কি। তাহলে কিন্তু এবার প্রিয়াঙ্কা হ্যাঁ। আপনাকেই বলতে হবে যে আসলে আপনার অনুভূতি কেমন ছিল। আমার অনুভূতি, আমি একটু সারপ্রাইজড ছিলাম আসলে, কারণ কুরবানির ঈদের বোধ হয় 7-8 দিন বা এরকম সময়, এরকমই হবে হয়তো, মানে খুবই ক্লোজ টাইমে, একদম 11th আওয়ার আমার কাছে মনে হয়েছে যে ঈদ রিলিজের আর বেশি দিন বাকি নেই, বা 10-12 দিন এরকম হবে আর কি। তো তখন আমাকে জিয়া ভাই, মানে মঞ্জুর কাদের জিয়া ভাই আমাকে ফোন করলেন। আমি তখন ক্লাস নিচ্ছি, যে এরকম একটা ফিল্মের গান নিয়ে কথা হচ্ছে। আমি বলছি, আচ্ছা ভাই, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন করব। আমি না সামহাও কোনো কিছুর ঝামেলার মধ্যে থাকার জন্য আমি ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছি। পরে আমি মনে পড়তে পড়তে বেশ রাত হয়ে গেল, আমি ফোন করলাম ভাইয়াকে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। বলে আচ্ছা না, একটা গান ছিল, আপনি গান করবেন কিনা? আমি বলছি, গান করব না এটা কেন আমি বলবো, নিশ্চয়ই গান করব, তবে গানটা আমি একটু শুনতে চাই, কারণ আমি যে স্টাইলের গান করি আমার একটা আলাদা মানে ভালো লাগার জায়গা আছে, যে কি ধরনের গান, কি সুরের গান, কি কথার গান, একটু আমি চেষ্টা করি বাছাই করতে আর কি, যেন তেন গান আসলেই করে ফেলবো ওরকম একটা মাথায় থাকে। কারণ তারপরেও যদিও জানি যে জিয়া ভাই আমাকে ওরকম গানের জন্য কখনোই বলবে না, উনি বলতেছে আমি কি মানে ভালো গান না হলে আপনাকে বলি কখনো? আমি বলছি না, কখনোই না। আপনি বলেছেন নিশ্চয়ই ভালো গান, আমি তাহলে আপনি আমাকে পাঠান, পাঠিয়ে কোথায় কি অ্যাড্রেস, বলে গাইলে আজকালকের মধ্যেই গাইতে হবে, মানে 2-1 দিনের মধ্যে। ঠিক আছে পাঠান। তো পাঠালো, আমার কাছে শুনেই এত ভালো লেগেছে, এবং ওটা মোটামুটি কমপ্লিট গান ছিল। রেহান, আমার যিনি সহশিল্পী রেহান রাসুল, ওর ভয়েসটা আমাকে পাঠিয়েছে গান গাও। তো এত ভালো লেগেছে গানটা শুনেই, মানে একবার শুনেই আমি গানের প্রেমে পড়ে গেছি মোট কথা। মানে এত সুন্দর লিখেছেন জাহিদ ভাই, এবং সাজিদ সরকার সুর করেছে। সাজিদ এত সুন্দর একটা, বেশ মনে হচ্ছে যে হাওয়ায় ভেসে যাচ্ছে, ভালোবাসাটা যেন হাওয়ায় ভেসে যাচ্ছে, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়ে কথা এবং সুরের মেলবন্ধনটা এত চমৎকার হয়েছে। তো ওই আমিও প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়ে আমি নিজেই বললাম, তাহলে আমাকে অ্যাড্রেস দেন, কখন কি আমাকে কখন ফোন দিবেন মিউজিক ডিরেক্টর। আচ্ছা, সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে দিলাম। 1 দিন পরে আমাকে ভয়েস দিতে হলো, তারপরে দিলাম। যেহেতু আমার স্টাইলটা অন্যরকম, ফিল্মে গাওয়ার ধরনটা একটু অন্যরকম, আমি আমার চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব ভালো করার। কিছু এগুলো শুনবো, তবে যে গান নিয়ে কথা বলছি সেই গানের কিন্তু একটা প্রোমো আমরা দেখে আসতে পারি এখন দর্শকদের সাথে নিয়ে। গানের অংশটা আমরা একটু দেখে আসি। প্রিয় দর্শক, চলুন চোখ রাখছি আপনাদের সাথে টেলিভিশনের ছোট্ট একটা অংশ শুনেও কিন্তু মনে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছে, এবং দর্শকদের যে অনুভূতিগুলো সেগুলো যদি আমরা একটু ইউটিউবে চেক করি তখনও কিন্তু আমরা দেখতে পারি যে কতটা ভালোভাবে তারা গ্রহণ করছে। আমি একটু জাহিদ আকবরের কাছে জিজ্ঞাসা করি, যখন আপনি তো একদম গানের প্রথম অংশ হচ্ছে একটা গানের কথা লেখা,
তারপর অনেকগুলো ধাপ পার করে আসতে হয়। তো আপনি যখন গানটা শোনেন ফাইনালি, তখন কি সবসময় আবার আপনার এক্সপেকটেশন ফুলফিল হয়, বা মনে হয় যে আপনার কথাগুলোর সাথে জাস্টিস করা হয়েছে গানে? এই গানের না, ক্ষেত্রে এটা তো কেমন? কখনো হয় না কি আমি যেটা করি, কিন্তু এই গানটা মনে হয়েছে কি না কি আমার যেটা ভেবেছিলাম সেটার কাছাকাছি চলে গেছে এবং কাছাকাছি, হ্যাঁ, পুরোপুরি নয়? কাছাকাছি গেছে। এবং এই গানটা নিয়ে সবচেয়ে বেশি শোনা বাক্য যেটা আমার আর গত 3-4 দিনে 12 তারিখে গানটা বের হয়েছে, বা সিনেমায় যখন গানটা যায় কি, প্রিয়াঙ্কা এত মায়া, আমাকে সবাই বলছে এত মায়া দিয়ে গেয়েছে, মানে মানে শুরুটা এত মায়া দিয়ে হয়েছে, এবং এই বাক্যটা সবচেয়ে বেশি শুনেছি আমি, কি এত মায়াবী কণ্ঠ, এত সুন্দর করে গিয়েছে আর কি গানটা। এবং গত ঈদে আপনার সুরমা সুরমা হলো, এবার ঈদে আবার গভীরে, দুটোই পরপর হিট গান এরকম। তো এই গানের জন্য কথা লিখছেন, এটা কেমন লাগছে আপনাকে, যে পরপর এটা কি তো কেন আসলে মনে হচ্ছে যে এই গান দুটো হিট হয়ে গেল? মানুষ শুনলে তো ভালোই লাগে, এবং সুরমা সুরমা কিন্তু একটা আলাদা ধরনের গান, এবং এটা কিন্তু আলাদা দুইটা কিন্তু দুই ধরনের গান। আমি কখনোই একই ধরনের কাজ করতে চাই না। আমিও কিন্তু যখন কোনো কাজ করি কিন্তু আমি চাই কি আমার আগের কাজটা চেয়ে এই কাজটা একবার সম্পূর্ণ ভিন্ন হোক। এবং জি, এই দুটো গানে কিন্তু সিনেমাতে শাকিব খান ছিল। শাকিব খানের সিনেমার জন্য গান লিখতে কিরকম লাগে? মানে সাকিব খান, আমি সবসময় বলি কি সাকিব ভাইয়ের জন্য গান লিখতে কিন্তু একটা আলাদা একটা ভালো লাগা আছে। এবং সুরমা নিয়ে আমি আমার অনুভূতি শেয়ার করেছিলাম, কি উনি কিন্তু ফোন দিয়েছিল কি গানটা খুব ভালো, এবং এই গানটা যখন মানে শোনে উনি প্রথম, আমার সাথে কিন্তু সাকিব ভাইয়ের কথা হয়েছে, আমার বললেন না আপনি তো অনেক সুন্দর রোমান্টিক গানও লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মানে সাকিব ভাই কিন্তু এই গানটারও প্রশংসা করেছে অনেক, আচ্ছা। মানে গভীরে গানটা। এই যে এইসব প্রশংসা নিশ্চয়ই আরো ভালো গান লিখবার জন্য হ্যাঁ, ভালো আপনাকে গান অনুপ্রেরণা লেখার যোগায়। অনুপ্রেরণা যোগাই আর কি অ্যাকচুয়ালি। আমি একটু প্রিয়াঙ্কা গোপের কাছে জিজ্ঞাসা করি, আপনি একটু আগে কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘরানার গান একটু আপনার কমফোর্ট জোনের বাইরে হয়তো, তো আগে তো সবসময় মৌলিক গান করেছেন, ক্লাসিক্যাল ঘরানার গান করেছেন, এবার কমার্শিয়াল ছবিতে গান করা, এই দু ক্ষেত্রে তো অবশ্যই ভিন্নতা আছে। আপনার কাছে এক্ষেত্রে চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টিস কি লেগেছে? ডিফিকাল্টিজ সেরকম না, চ্যালেঞ্জ আমি বলতে পারবো। চ্যালেঞ্জ এই জন্য যে যখন একটা গান স্ক্রিনে যায় সেটার সব কিছু মিলে, স্ক্রিন প্লে যেটা হচ্ছে, তার সঙ্গে হিরো আছে, হিরোইন আছে, সব কিছু মিলে সেটা কতটা সাযুজ্যপূর্ণ যাচ্ছে, আমার ভয়েসটা তার সঙ্গে যাচ্ছে কিনা, ক্ল্যাশ করছে কিনা, এই বিষয়গুলো মাথায় থাকে। এবং অবশ্যই সব কিছু সিকোয়েন্সের সাথে, সেটা ভাইয়া বলছিলেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে বলছেন যে মায়া, ওই বিষয়টা ভেতরে কাজ করাতে হবে। সিনেমার গানে যে ধরনের নাটকীয়তা আনতে হয় গানের গায়কিতে, অন্য গানে নাটকীয়তার থেকে গানের তো সবসময় ভেতরটা বুঝেই গান করতে হয়, সেই চেষ্টা করি, কিন্তু নাটকীয়তার ব্যাপারটা, সিনেমাটিক একটা স্টাইল, অ্যাপ্রোচ, এটা একদমই আসলে ফিল্মের ক্ষেত্রে ভিন্ন। তো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে। এর আগেও যত গান করেছে হয়তো সেই গানগুলো, মানে আমি যে ধরন বলে নিজেকে আমি এক টাইপে নিজেও ফেলতে চাই না। আমি সব ধরনের গান করতেই পছন্দ করি বা চেষ্টা করি, এবং শুনি তো অবশ্যই। সেই গানগুলোর মধ্যে দেখা গেল যে আমার নিজস্ব কিছু ইনপুট দেওয়ার জায়গা আছে, বা ওই স্টাইলগুলো আমি বেশি গাই। হ্যাঁ, তার সঙ্গে হয়তো ফিল্মি ক্যারেক্টার কিছু যুক্ত হয়েছে, ফলে অতটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় নাই। কিন্তু এই গানটাতে মনে হয়েছে, এবং সব থেকে বেশি চ্যালেঞ্জের মনে হচ্ছে এটা আমাদের সুপারস্টার শাকিব খানের সিনেমা, তার সিনেমার গান, তার সঙ্গে গাওয়া, তার একটা বিশাল বড় ফ্যান বেজ আছে, এবং একটা স্টারডম, সব কিছুর একটা বিষয় আছে। তো সেইখানে গানটা যাতে আমার গায়কের জন্য কোনোভাবে ফল না করে, এটা একটা এই বিষয়টাকে আলাদাভাবে কখনো আপনাকে নার্ভাস করেছে? নার্ভাস করে নাই, গাওয়ার পরে আমি গান গাওয়ার শুরুতে আগে কখনো আমি ভাবি না, এই জন্য, কারণ ভাবনাই গানকে নষ্ট করে দেয়। আমি যখন গানটা আসে তখন গানের দিকে যখন গানটা রেডি হয়ে যায়, তখন রাজ্যের যত চিন্তা আছে, যত কুচিন্তা আছে, খুঁজে খুঁজে বার করে নিয়ে আসা, সেই চিন্তাগুলো সব আস্তে আস্তে ঢোকে। তার আগে আমি মোটামুটি ফ্রেশ মাইন্ডে সব জায়গায় চেষ্টা করি গানটা গাওয়ার। জাহিদ আকবরের ক্ষেত্রে কিরকম হয়? যেমন বললেন যে যখন একটা কাজ করা হয় তার আগে চিন্তা ভাবনা করা হয় না, বা নেগেটিভিটি ভাবা হয় না, আপনার ক্ষেত্রে কেমন? না, আমিও তো কখনো ভাবি না। আমি তো বললাম নাকি আমি তো জানি কি, আমাকে যখন হিমেল বললো কি এটা গান লিখতে হবে, আমি আমার গানের ভাবনায় ছিলাম। আমি সবসময় চেষ্টায় থাকি আমার গানের কথাটা কত সুন্দর হবে, কিভাবে, মানে কোন শব্দটা দিলে গানটা ভালো হবে, আমি মানে আমার মাথার ভিতরে ওইটা থাকে না। লেখার পর মনে হয় যে এই শব্দটা একটু পরিবর্তন করলে ভালো হতো? না, আমার মনে হয় না। সুরকার যদি আমাকে কখনো বলে কি এই শব্দটা চেঞ্জ করে, বললাম নাকি এখানে আমি গভীর করা জায়গায় খোদাই করে লিখেছিলাম আমাকে গল্পের সাথে মিল রেখে, পরে বললো না কি এখানে অন্য কোনো শব্দ দিলে আমার মনে হয় ভালো হয়, তখন আমি এটা চেঞ্জ করে ওই যে গভীর শব্দটা ওখানে বসিয়েছিলাম।
আমার একটা জিজ্ঞাসা আছে যে দুই জগতের মানুষ হচ্ছে একদম গানের শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের কি কখনো কাজ করার সময় দেখা হয়েছে নাকি এটাই প্রথম? আমাদের প্রথম না, কিন্তু ওনার মানে প্রিয়াঙ্কা গোপের নামটা আমি শুনেছি, উনি কিন্তু অনেক ভালো দেখা গান হলো করেন। আজকে প্রথম, একটা কাজের সাথে এভাবে সরাসরি ভাবে সম্পৃক্ত থেকেও আসলে দেখা হয়নি, এটা কিন্তু আশ্চর্যের একটি ব্যাপার। না না, দেখা হলো তো, যে গানে গানে আমাদের দেখা হলো, দেখা হলো। একটা এবং সবকিছুরই কিন্তু একটা ইয়ে লাগে, আমাদের এই সূত্রটা হলো গান, আর গানের মানুষের সাথে গানের সূত্রেই কিন্তু দেখা হয়। এই আজকে দেখা হয়ে গেল, এর জন্য আসলে আজকে রেহানের সাথে দেখা হলেও ভালো হতো। এবং সেও এখানে রুমা থাকলে আপাকে খুব ভালো ধন্যবাদ, হতো। রুমা আপা সবসময় এটা করে কি একটা মেল বন্ধনটা করে দেয়। একদম এবং আসলে তারকা কথনের এই জায়গাটাই বিশেষ যে সব মানুষকে একটি কাজের সাথে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক করা, তাদের কথা জানতে পারা। এবং আমি একটু ব্যক্তিগতভাবে রিভিউ নিব। রিভিউটা কিরকম সেটা হচ্ছে, আপনার কাছে আমি প্রিয়াঙ্কা গোপের এই গানে তার পারফরমেন্স কেমন লেগেছে সেটার একটা রেটিং শুনবো, এবং আপনার কাছে আমি সেম ভাবে এই গানের কথাগুলোর রেটিং আপনার কাছে কেমন আছে রেটিং শুনবো। প্রথমে জাহিদ আকবরের কাছে শুনি, 10-এ কত দিবেন? 10-এ 9। 9? 9 একেবারে। একদম কিন্তু দারুণ দারুণ একটা রেটিং পেলেন, আপনি কত দিবেন বলুন? 10-এ 10, 10-এ 10? একদম 10-এ 10, 1 নম্বর কাটারও কোনো সুযোগ নেই। এটা কি সামনাসামনি আছে বলে এত হাই না হলো? না না না, একদমই না। আমি যে বললাম আমি প্রেমে পড়ে গেছি। একবার কারো যদি সেই 10-এ 10 কোয়ালিটি না থাকে, মানুষ সহজে প্রেমে পড়ে না। তো গানের প্রেমে পড়ার মূল দুটো কারণ হচ্ছে কথা এবং সুর। তো আমি অবশ্যই 10-এ 10, হাফ নাম্বার কাটার কোনো সুযোগ নাই। ওয়াও, অ্যামেজিং। আসলে দুজনের এই যে স্যাটিসফ্যাকশন একটা কাজ করে, আপনার সহশিল্পী বা যারা আছেন কাজের সাথে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে ফুল স্যাটিসফ্যাকশন পাওয়া আনন্দের একটি ব্যাপার। আপনার কো স্টার তো ছিলেন রেহান রাসূল, তার সাথে কাজ করে কেমন লেগেছে? সাথে বলতে ওর গানটাই, ওর গাওয়াটাই তো প্রথম আমি পেয়েছি। এমনি তো ওর যেই গানটা খুব ভালো করলো নেটওয়ার্কের বাইরে, ওর আর সিথির গানটা, তখন আমি ওর গান শুনেছি। তো ওর সাথে দেখা হওয়া বা কথা হওয়া সেটা আমার কখনই হয়ে ওঠেনি। আমি ওর ভীষণ ফ্যান, ওর গলার, ওর কণ্ঠের, ওর একটা আলাদা স্টাইল আছে গায়কের, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং তখন আমি চেষ্টা করি, যেহেতু ও প্রথমে গানটা পুরোটা গেয়ে ফেলেছে, তো ওটা চেষ্টা করছিলাম যাতে কিছুটা হলেও সিঙ্ক হয়। ও তো অনেক হাই পিচে, আমি এতটা হাই পিচে আমি গাই না, মানে পারতপক্ষে আর কি। তো এই গানের ক্ষেত্রে যেহেতু সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি শেষে ভয়েস দিয়েছি, তো আমি ওই জায়গা থেকে চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট ওর সাথে আমার ওই ম্যাচিংটা হয়। যেরকম আমরা দেখি না যে টেলিভিশনে হিরোর সাথে হিরোইনের ম্যাচটা, যাতে মানুষ কীভাবে তাদের কেমিস্ট্রিটা নেয়, তো সেটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট আমাদের ভয়েসের কেমিস্ট্রিটা যেন সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়। খুব ভালো লেগেছে আমার, ওর গান শুনে ভালো লেগেছে। তো সাথে একসাথে বসে গাইলে হয়তো সেটার এক্সপিরিয়েন্স আর একটু অন্যরকম হতো। ভবিষ্যতে আশা করি সেরকম একটি কাজও আমরা পাবো। আচ্ছা, বাংলা চলচ্চিত্রের যে একটা সুসময় যাচ্ছে এটার কথা কিন্তু আমরা বলছিলাম, বিশেষ করে চলচ্চিত্রে গানের ব্যবহারটা যে দারুণভাবে হচ্ছে। একজন গানের সাথে যেহেতু জড়িত, দুজনের জন্য নিশ্চয়ই একটা আলাদা ভালো লাগা কাজ করছে। আপনার কি মনে হয় এই যে বাংলা সিনেমায় যদি গানের বিষয়টাকে আরো বেশি সমৃদ্ধ করতে হয়, তাহলে আসলে আমাদের কি করণীয় ভবিষ্যতে? ভবিষ্যৎ তো বলতে পারবো না, আমার মনে হয় কি এই গানের যে হাওয়াটা, মানে প্যান্ডামিক পরবর্তী কিন্তু যে হাওয়া, তারপরে পরাণ, এই ছবিগুলো দিয়ে কিন্তু গানের বিষয়গুলো কিন্তু আবার শুরু হয়েছে আর কি। আগের কথাগুলো আমি বাদ দিলাম না, কিন্তু একটা সিনেমার জন্য বা সিনেমার ক্ষেত্রে গান কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখে। এবং আপনি দেখবেন কি যে সিনেমার গানগুলো খুব জনপ্রিয় হয়েছে, সে সিনেমাটা কিন্তু মানুষ দেখছে। এবং প্রিয়তমার গানও কিন্তু আগে কিন্তু 2-1টা গান কিন্তু প্রিয়তমার হিট হয়েছে। এবং ঈদের দিন ঈশ্বর গানটা আমার বন্ধু সমীশ্বর অলির লেখা, প্রিন্স ভাইয়ের সুরে, এই গানটা কিন্তু মানে দেখবেন অনেক মানুষের কাছে ছড়িয়ে গেছে এবং ট্রেন্ডিংয়ে চলে এসেছিল গানটা খুব অল্প সময়ে, ও প্রিয়তমার ওই ঈশ্বর গানটা। এবং এই কারণেই কিন্তু মানুষ কিন্তু আরো বেশি, মানে বলছি না কি গানের জন্য হলে যাচ্ছে, এটা সহায়তা করেছে আর কি সিনেমাটাকে। এবং আমার মনে হয় কি ভালো গান সবসময় একটা সিনেমার জন্য অনেক বড় সহায়ক আর কি, এবং আগামীতে কিন্তু এটা আরো বাড়বে। এবং গানে যে কথাগুলো ব্যবহার করা হয়, আগে দেখা যেত যে কথাগুলোর ক্ষেত্রে হয়তো ওরকম মনোযোগ দেওয়া হতো না, কিন্তু এখন দেয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে কথার যদি মনোযোগ আমরা দিই তাহলে গানের জনপ্রিয়তা আরো বেশি বাড়তে পারে? মানে শুধু কথা না, কথা, সুর, গায়কের তিনটাই লাগে একটা গানে। আমি শুধু কথা ভালো লিখলাম, সুর ভালো হলো না, গায়কী ভালো না, হয় না। কিন্তু তিনটার সমন্বয় যখন ভালো হয় তখন এবং একটা ভালো গান তৈরি। এবং আমি প্রিয়াঙ্কা তো বললো ফেসবুক ব্যবহার করে না, আমি কমপক্ষে এই গানটা বের হওয়ার পরে 1000টা মনে হয় দেখেছি, আকাশে আকাশে জালো পূর্ণিমা,
ভালোবাসি তোমাকে প্রিয়তমা, এটা কিন্তু আমি দেখেছি। এবং এটা কিন্তু নিজের কথাগুলো যখন দেখি বা কেউ গেয়ে রিলস তৈরি করতে আমার ভালো লাগে কিন্তু। বাহ, এবং গানের কথা ভালো লেগেছে বলেই কিন্তু এরা এই জিনিসগুলো করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি কিন্তু বিদায় নিব, তবে প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একটি গান না শুনলে আমার মনে হয় আজকের আয়োজন অসম্পূর্ণ রয়ে যাবে। যদি জাহেদ একবার গলা মেলান তাহলে না, আমি আরো বেশি আমি খুশি গান হব। গাইতে পারি না, আমি প্রথমেই বলেছি আমি গান গাইতে পারি না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। বাংলা সিনেমা সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করি, এবং আপনারাও যেন আপনাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, প্রিয়তমার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। তবে আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে তো পরে তো একটু গান শুনবো, কিন্তু তার আগে আপনাদের জন্য একটি আনন্দ সংবাদ দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে আগামী 20 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2023। জমকালো মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজনের সবগুলো খেলা আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তাই আইস্ক্রিন অ্যাপটি ডাউনলোড করতে যেতে পারেন অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে, অথবা ভিজিট করতে iscreen.com.bd লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওটিটি প্ল্যাটফর্মটি। প্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। আজকে একটি গান শুনতে শুনতে কিন্তু বাড়ি যাব, শুনি। এই গানটাই শোনাই বুকের নিশ্চয়ই। ভিতরে। তার আগে ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয়তমা সিনেমাটা নিশ্চয়ই হলে গিয়ে দেখবেন, এবং আমাদের গানের জন্য শুভকামনা জানবেন সব সময়। আমাদের পক্ষ থেকেও আপনাদের অনেক ধন্যবাদ এবং শুভকামনা। এবং স্পেশালি বাংলা সিনেমার যে নতুন হাওয়া, সিনেমার গানেও সেরকম নতুন হাওয়া, অনেক ভ্যারিয়েশনস এসছে, অনেক শিল্পীরা গান করছে সিনেমায় একইভাবে। এই জন্য ভীষণ ভালো লাগছে। বুকেরই গভীরে, বুকেরই ভেতরে গভীর করে লিখেছি তোমাকে কত আদরে, সবুজের সাঁতারে মেঘ ছোঁয়া পাহাড়ে নির্বাক দেখি মুগ্ধ আহারে, আকাশে আকাশে জালো পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা, আকাশে আকাশে জালো পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা।